করেন। ভিডিও চালু করে দিয়েছেন? হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টক সাইজ কত দিন? 2 মাস। 2 মাসের বেশ। সেরবিটা কতদিন ছিলেন? সেরবিটা 12 দিন না থাকি যদি সেরবিটা 3 মাসও পরে থাকেন, হ্যাঁ, আপনার ছেলে আগের মতো আবার ফুটবল খেলবে। ওই জায়গাটা আমি ভুল করছি। তারপরে কি করছেন? ফকির বাড়ি বাড়ি ঘুরছেন। না না এগুলা না না যা গ্যাপ দিয়েছেন বুঝার নাকি আপনার রোগ সমাজের রোগটা কি একটা সাইড করে গেছে ফুল হাফ মরা। একজন মানুষ মরে গেলে যেরকম একটা সাইড ওইরকম নাই, ফুল হাফ মরা। সেরবি মানে কি? ওটা একটা প্রতিষ্ঠান, ব্যায়াম করার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান। যেমন আমরা নামাজ পড়ি, মসজিদটা আল্লাহ প্রতিষ্ঠান, একটা মসজিদটা একটা ঘর, নির্ধারিত একটা ঘর, যে এই ঘর আমরা নামাজ পড়ি 5 ফুট থাকে। হ্যাঁ, এই ব্যায়াম ফিজিওথেরাপি হচ্ছে একটা ব্যায়ামের জায়গা। ফিজিওথেরাপি ওই জায়গায় বিভিন্ন আইটেমের মেশিনপত্র আছে, ভালো ভালো ডক্টর আছে, ফিজিওথেরাপি আছে। তারা যদি সুন্দরভাবে ব্যায়ামগুলো করাইতো, এই লোকটা কিন্তু সুস্থ হয়ে আজকে চলে ঘুরে থাকতো। হ্যাঁ, নর্মাল স্টক করছে। তবে সিআরবিতে বলে কোনো উন্নত বুঝে নাই। 12 দিনে কি উন্নত বুঝবেন আপনারা? তারপরে আপনার কাছে তো আবার অল্পতেই বুঝছে। কিন্তু এইরকম না, সিআরপি কেমনে করছে আব্বার আমি জিজ্ঞেসি না, হ্যাঁ যেদিন প্রথম দিন গেছে প্রথম দিনে আব্বা হাত লড়াইতে পারলো। আচ্ছা তাহলে সিআরপি যদি এরকম করতো তাহলে তো 12 দিনে হ্যাঁ এগুলো তো প্র্যাকটিক্যাল যে ফিজিওথেরাপি ডক্টর আছে, হ্যাঁ, ওনারা তো ব্যায়াম করে না, অনেক 4 বছরের কোর্স আছে। হ্যাঁ হ্যাঁ, তারা করে। কোর্স আছে 4 বছরের। ছেলে করে আছে, মেয়ে করে আছে, তারা ওখানে কোর্স করে। ওখানে যেভাবে দেখাইতেছে ঠিক ওইভাবে ব্যায়াম করে। ওইভাবে ব্যায়াম করলে দীর্ঘদিন লাগে। এর ভিতরে যদি এক একদিন এক একজনও পারবো। হ্যাঁ, দুইজনের দুইটা ব্যায়াম করবো। ব্যায়াম হলো 3 প্রকার। একটা হলো ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি। এটা অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, আর হলো স্পিচ থেরাপি। যখন কথা বন্ধ হয়ে যায় তখন কথা শেখানো প্রলোভনের মতো। শরীয় 1 2 মা আব্বা, আনারস, আপেল, কমলা, লেবু, কলা, ডাক দি কম। 1 2 3 4। এবার টাইম জানি আমরা তো ডাইরেক্ট করি 1 2 3 4। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমরা সুস্থ মানুষ, আমরা বলতেছি এর জন্য, কিন্তু ওনার কথা শেখানোর জন্য তার কথা বলে টাইমে বলতে হইব। যেমন সরিয়, সরিয় গেলে মুখটা গোলাকার হলো, সরিয়, সরাইয়া, সরাই গেলে মুখটা একটু ফাঁকা হইলো নাকি, ও ও গেলেও কিন্তু মুখটা গোল হইলো। মানে মুখ যদি এরকম ব্যাখ্যা হয়ে যায় সাথে আমরা কি করি, ওই বিভিন্ন কথাবার্তা দিয়ে আনি। যেমন ও ও করলে সম্পূর্ণ গোল হয়ে যায়। হ্যাঁ, তারপরে ও ক করলেও মুখ গোলাকার হলো। এ এ কিন্তু অনেক বড় নম্বর হয়ে গেল, তাই না? এটা তো আমার জীবনটা এমনি নম্বর হয়ে গেছে। তাহলে এই নম্বরটা আমার এই দিকে আনতে হবে। তাহলে কিভাবে নিয়ম আমরা কি করি? এই দেখা চোখটা এরকম ফাঁকা, এক সাইডে শক্তি করে দিয়েছে। হ্যাঁ, কথা বলা গেলে বাজে, এই পরিশ্রম দেয়। আমি কেউ কথা বলা গেলে বাজে। এখন আমরা কি করি? যদি বাম সাইডের ব্যাপার হয়ে যায় তাহলে ডান সাইডের ব্যাপার হলে বাম সাইডে নেই। তাকান তাকান, এইগুলো দেখান, ওগুলো বাদ দেন। বাম ডান সাইডের ব্যাপার হইলে বাম সাইডে আনি, বাম সাইডে গেলে ডান সাইডে আনি। চোখ যদি এরকম বড় হয়ে থাকে তাহলে আমার চোখের ব্যায়াম করে, মানে কভার মধ্যে শক্তি থাকে না। তাহলে বিভিন্ন কিছু কথাবার্তা কয়ে তার মুখটার আমরা ভুলটা করি যে ফিজিওথেরাপি সে হলো একটা প্রতিষ্ঠান, নির্ধারিত প্রতিষ্ঠান। ওই জায়গায় গেলে ভালো ভালো ব্যায়াম পাওয়া যায়। 10টা ছেলে যদি ব্যায়াম করা, যে ছেলেটা কর্ম করি খাইব সে ভালো ব্যায়াম করাইব। আর কিছু আছে 60 গায়ে দিয়ে গেছে, এবার দেবো আইটি বেরোবো, কিন্তু একটু বলাইলো এটা একটা কর্ম করবো। কিন্তু আমি একজন ফিজিক্যাল ফিজিওথেরাপি, আজকে 10 বছর 30 বছর চলে কাজের বয়স। আমার কাজের বয়সে প্রাথমিক আমি ফ্রি কাজ করছি, এখন তো সেবা করি, সব কিছু দ্রব্যমূল্য কিছুটা নেই, একটা রোগীর বিছানা আইতে যায় 1 ঘন্টা, 1 ঘন্টা কাজ করি, 1 ঘন্টা 3টা 15 এসি। এখন বাজে কত হিসাব করেন। এখন যদি কিছু না নেই তাহলে আমার বউগুলো মধ্যে বিক্রি করি, এখানে কিছু নিত। এরপরে যত্ন সহকারে কাজ করি। এটা তো আপনারা বুঝবেন না। এটা হলো সাইকেল থেরাপি।
এটা মেডিকেলে পাইবেন, সে পাইবেন, আমি আত করি আনি। এটা হলো আয়রাই থেরাপি। এই সাইডটা তো আমার অবশ্যই হয়ে গেছে, হ্যাঁ। তার মানে কি, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। এই রূপটা হলো ঠান্ডা, অবশ্য মানে কি একদম ঠান্ডা, রক্ত চলাচল করে না। এটা আমরা একটু লাইট মারি, হিটটা গরম করি, তারপর হাতে ব্যায়ামগুলো করি সুন্দরভাবে, কথা বলছেন। আর এটা দিয়া, এটা হলো একটা মেসোদার মেশিন। যখন এটা আমরা শরীরে মারি, মাংস পিসি, রক্ত, নার্ভগুলা এরকম এরকম নড়তেছে, এইগুলো দিয়া তারপরে সম্পূর্ণ কাজটা হলো হাতের উপরে যত বরাকার কাজ করবেন। হ্যাঁ, এটা তো ওনারে করাতেছি। যখন হাতে সত্যি তখন তো একটা ব্যায়াম, এই কনি বাজাইছে এই জায়গায়, দেখেন এইটা হাত ধরে লাগাইছি, ফাঁকা করেন, 1 2, পুরোটা দুনো মানুষের উঠেন, দুনো উঠতেছি তো, আমার এই দুনো উঠছে, তাই দেখেন দুনো উঠতেছে, আমার অভিনয় করে উঠতেছে, মন হয় না। আপনারা উঠতেছে বাইরে, মানে একটু সামান্য কম। একটা হাতে অনেকগুলো আইটেম দেখেন, এই একটা, এই একটা, 10 বার করি, এই একটা, না আবার এই ফাঁকা করে, কিন্তু হাত আমার ওই জায়গায় থাকে, এই করতেছি না, আবার এই দেখেন এই ফাঁকা করে। বিভিন্ন সিস্টেমের ব্যায়াম করি আমরা ওনাদেরকে একটু আগামী পরিস্থিতি করি। সম্পূর্ণ মালিক ভরসা আল্লাহ দিচ্ছে, তাই নেনাই ওনারই শক্তি বড় আছে। আমরা কী করি, বিভিন্ন প্রকার নাড়াচাড়া, বিভিন্ন আইটেম করি, এই শক্তিগুলো তৈরি হয়ে যায়। তখনকার পেশেন্ট অ্যাভেয়ার হয়ে যায়। ভাই কেমন লাগলেন আজকে? আমরা কি আমি গাঢ় করে এনেছি না আপনার স্ব ইচ্ছা আপনার পাও দিয়ে আসছেন? হ্যাঁ, পাও কি ওষা করে ফেলাইতে পারেন, নাকি পাও টাইনে নিয়ে যান বাজে, নাকি আমি ওষা করে ফেলাই দিচ্ছি কোনটা? সাইকেলটা কার হাতে শক্তি দিয়ে চালাইতেছেন, আমার শক্তি দিয়ে না আপনার শক্তি দিয়ে? এই শক্তিটা তো আসছিল না, দুর্বল হয়ে গেছিল। এটা কি কেউ কাইরে নিয়ে গেছিল আবার ফেরত দিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ যা দিচ্ছে সম্পূর্ণ শরীরের ভিতরে ইজাব জমা হয়ে গেছে, ওই জমা জিনিসটা আবার বাইরেছে। তা আগের চেয়ে আপনার কেমন? এখন তো একটু আটতে পারেন নাকি? আদৌ মনে হয় একটু টান দিতে পারেন না, পেছন মতন এই ব্যবস্থা করে সামনে নিয়ে পাইতেছেন নাকি? সামনে তো এইভাবে পেছনে নিয়ে পাইতেছেন। হ্যাঁ, মনে সাহস রাখবেন, আল্লাহ পাঠাক দিছে, সব শক্তি শরীরেই আছে। একটা সাইড একটু অফ হয়ে গেছে, এই সাইডটা ওই সাইড থেকে আনতে হবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ 30 বছর যাবৎ কাজ করি, কাজে কোনোদিন ধরা খাইনি, ডাক্তারদের সঙ্গে থেকে কাজ শিখছি, প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং করছি। আজকে নিজের অভিজ্ঞতা 30 বছর চলে। 30 বছরের ভিতরে কারো একটা চারিও ভাঙিনি, বুঝছেন? সবাই সুস্থ হয়, কিন্তু আসলে রোগীরা সুস্থ হয় না। একটা ফিজিওথেরাপির ভালো একটা ব্যায়ামালয় এইগুলা পুরো ফিনিশিং করতে পারে। কোটি কোটি টাকার মালিকের কাজ করি, যখনই 2-4 পাও একলা আটতে পারে না, তখন আর ব্যায়াম করে না, তখন বন্ধ হয়ে যায়। ওই সময় অল্প সময়ের ভিতরে আর এই যে এমনি উঠে গেছে, দেখেন এমনি উঠে গেছে, আর কিন্তু ছাড়ে না, আছে যে এমনি হয়ে গেছে, ছাড়ে না। এখন বইয়েরা বুঝো না, পাই ঠিক হইব নি। হ্যাঁ, তারপর মনে করেন যে সাইডে দেখ, ডান সাইড গেলে অবশ্যই গেলে কথা বন্ধ থাকে। আমরা এই সাইড দিয়ে কথা বলি, এই সাইড দিয়ে কথা শুনি, মাঝখান দিয়ে মেমোরি। যদি বাম সাইডে রক্ত জমা রয়ে যায় কথার জায়গায়, তাহলে ডান সাইড অবশ্যই হয়ে যায়। খিদা আছে, খাওয়ার নেই, চাওয়ার জোগাড় নেই। আমি কি করতেছি, এই লোক সব বুঝতেছে, কিন্তু কইতে পারতেছে না। হ্যাঁ, কইতে পারতো না। সে বলতেছে ঠিকই, কিন্তু উল্টা পাল্টা আসতেছে। উনি কইতেছে, আমি সোজা বলতেছি, এরা শুনে নাকি? কিন্তু আসলে তো তার প্রদর্শন নিয়ে এক কথা আসে না। কথা বলছেন যে কোটি কোটি টাকার মালিক এই লোক হইলে প্রাথমিক মনে করেন যদি 1 মাস 1.5 মাস বউ প্রলোভনে করে, তারপরে যদি গেলাম অবশ্য হয়ে যায়, বিছনায় আগামতো করে, তখন আর কেউ ধরে না খাইয়া থাকে, খিদা আছে, খাওয়ান চাওয়ার যোগান নাই, পায়খানা দোষে ডাকতেছে, বাবা এখনকার ছেলে যায়, মেয়ে যায়, বউ যায়। হ্যাঁ, এই একটা কি হয়, হ্যাঁ, মনে করেন যে পায়খানা করছে, পায়খানা করে ডাকতেছে, বোঝা না, দাদা পায়খানা তো পুরি ফেলাইছে, ওই যে খাওয়ান দেয় না, সামান্য একটু পায়খানা। বাইরে তো অবস্থায় ছিল প্রথমে, তো এখন যে হাত বানা আছে, ওই হাত দিয়ে আস্তে করে পায়খানা আসতে তো এইভাবে টান দিয়ে নিয়েছে, নিয়ে আবার এইভাবে দেখে, যখন দেখছো পায়খানা, এখন কি করবো, এই পায়খানাটা কি করে,
বালিশ যদি কাছে থাকে তাইলে মনে করেন এরকম বালিশের মতো মুছলো এটি কিন্তু আবার এই হিতানো দিয়ে দিচ্ছে দিয়ে দিল তখন তো মানে এখানে কিন্তু হুঙ্গিত আছে গেল একটা আর যদি কেউ মনে করেন যে অনেক নাই কিছু তাহলে চাদর অন্ধ মুছছে মুছে থুয়ে দিল বল তাহলে ও আর কার মোবাইল আপনাদের মোবাইল বাইরের যেমন হ্যাঁ বুঝছেন যে আল্লাহ মাফ করুক অনেক সুস্থ আছে ইনশাল্লাহ এই লোকের কথা জারি আছে সে সুস্থ সবাই মিলে দোয়া করেন দোয়া তো সবসময় করি আল্লাহ নি তাড়াতাড়ি সুস্থ করায় আলহামদুলিল্লাহ দেন দেন হয়ে গেছে